সবাই তো তেলে পেরে থাক আর ভালো হয়ে গেছে আইলাম তো আরামেই তো ভাড়া কত হয়েছে? 20 টাকা 20 টাকা। কি 20 টাকা ভাড়া? এই টাকা কি 15 টাকা রাখ। উঠলাম আর নামলাম 20 টাকা হয় নাকি? এই যে সিরা টাকা এটা পাল্টে দেন। আরে চকচকা কসকসা নোট এই যে দেখ এই যে এক ভদ্রলোক কি সুন্দর ট্যাপ মেরা দিছে। চলবো ধর ধর। এটা চলতো না। আমি বল আচ্ছা টাকা কি ভাই আমি বানাইছি? যে টাকা বানাইছে তাইলে তার কাছে যাই এটা দিয়ে আসবি। আমার কি আমারে দিছে আমি নেই নাই? আমি মুলামুলি করছি? হাজে জানি কোথাকার ধর। পাল্টা দেন পাল্টা দেন। হাফপুর দিয়া কিন্তু বয়রা বানায় ফেলাই দেবো ফাজিল। ধর তোদের জন্য এরকম মূর্খতা এই কারণে আজকে এই অবস্থা হয়েছে। আজকে বাংলাদেশের অবস্থা এরকম হইতো না, তোদের মতো এই লোকদের জন্য হয়েছে। একটা কসকসের নোটের তুই নিতে চাইতেছিস না? ধর ধর রাখ। নেবো না, এটা নেবো না। আরে ভাইরে আমার কাছে তো আর নাই এখন, রাখ ভাই। ভাই না ভালো আরে ভাই চলবো। তুই দরকার বলে রাইতের বেলা কেউ দিয়ে দিই তাহলে ভাই 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 না ভালো চলবো না তো ভাই। শরীর আর চলবো না। টিপা দিতেছি ভাই। চলবো চলবো ভাই চলবো না চলবো না। মাফ কর যা। নো, এখন কেউ রিসেপশনিস্ট বলে না। সবাই বলে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ। শোনো আমি তোমাকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে আমাদের অফিসে যখন কেউ আসে আর আমি যখন খুব হাসি মুখে তাকে ওয়েলকাম জানাই, তখন মানুষ বা ধরো কোনো ক্লায়েন্ট তারা বুঝতে পারে যে আমাদের অফিসটা কত উচ্চ লেভেলের, মানে অভিজাত্যপূর্ণ। না না আরে তুমি বুঝতে পারছো না, মানে বিষয়টা হয়েছে কি যে মানে আমার কিন্তু অনেক কাজ থাকে। মানে তুমি ভেবো না যে শুধু হাই হ্যালোর মধ্যেই আমার জবটা সীমাবদ্ধ। আমাকে মনে করো যে অফিসে যদি কোনো মিটিং অ্যারেঞ্জ করতে হয়, সবাইকে আমার সেই ইনফরমেশনটা দিতে হয়। অফিসটা চালু রাখার সময় সবাইকে ইনফরমেশন দিতে হয়। অফিসটাকে চালাতে আমারই। আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিই। বাই। থ্যাংক ইউ বোঝার জন্য। বাই। আপনি কি আমাকে কিছু বলতে চান? কারণ আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি আমার থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। না আসলে তোমার হাসিটা না, মানে হাসিটা সেই রকম আসলে। সেই রকম না মানে একদম মানে ভাষা নেই আমার, এত সুন্দর হাসি তাই না? শোনো, মোনালিসার হাসি দেখি নাই, দেখেছি তোমার হাসি। এক্স্যাক্টলি আমারটা দেখেছেন, কিন্তু এখন তো আপনি নিশ্চয়ই স্যারকে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করবেন, কারণ আমার তো জবটাই হয়েছে আমার এই সুন্দর চেহারার হাসির জন্য। এখন আমি তো মানে হাসছি না, আপনি তো নালিশ করবেন তাই না? আরে না না, বলবো কেন, অবশ্যই বলবো না। শোনো, তোমার দেখলে এমনি আমার ভালো লাগে। আরে তোমার যে হাসি না, এই হাসিটার জন্য তো তোমার চাকরিটা হয়েছে। তার মানে আপনি নালিশ করবেন না? অবশ্যই আপনি নালিশ করবেন। আপনি তো নালিশ করবেন এবং আপনি কি বলবেন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। আপনি বলবেন যে স্যার দেখেন আপনি ওই যে আমাদের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ যিনি আছে, আপনি তো ওনাকে ওনার হাসির জন্যই অফিসে জব দিয়েছেন, কিন্তু উনি তো হাসে না, প্যাঁচার মতো মুখটা গম্ভীর করে রাখে। এটাই তো বলবেন। অবশ্যই না, কেন করবো? আপনি বলবেন আমি জানি। আরে কি বলছো তুমি? অবশ্যই না, শিওর করে বলছি, কখনোই বলবো না তোমার হাসির পর। না স্যার কি আমাকে ডেকেছিল? না, কিন্তু স্যার না অনেকক্ষণ ধরেই শফিক সাহেবের সাথে কি যেন কথা বলছে। শফিক সাহেবের সাথে স্যারের এত কি কথা? আই ডোন্ট নো স্যার। সব কিছু বেশি বেশি। কি স্যার? মানে ফুটানি, খালি ফু ফু ফু। স্যার আমি ছি টাকা দিয়ে কি করবো? মিষ্টি আনাবে, অফিসে সবাইকে মিষ্টি খাওয়াবে। এনি গুড নিউজ? ইয়েস, আমার একটা ইনক্রিমেন্ট অ্যাড হয়েছে। ও কংগ্রাটস। প্লিজ। আচ্ছা আমরা কি নদীর জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমরা এই অফিসের কেউ না। 3 বছর যাবত চাকরি করছি, একটা ইনক্রিমেন্ট হয় না। আর তার এই প্রত্যেক দিন করে একটা করে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। আমাদের সব ফাঁকা। হ্যাঁ, একটা
আজব অফিস, আজব অফিস, আজব অফিস। আজব অফিস, এইরকম অফিস আমি জীবনে দেখি নাই। ভাই বসেন বসেন। আরে কিসের বসা বসি ভাই? ভাই মাথাটা ঠান্ডা করেন, শোনেন আমি একটা কথা বলি, আপনার পক্ষেই কথাটা বলবো। সেটা হচ্ছে যে এই যে আপনি শফিক সাহেবের সাথে সিনিয়র না, মিনিমাম 3 বছরের সিনিয়র। সে কি করলো? স্যারের কাছে যে হাত পা ধরে সে ইনক্রিমেন্ট নিয়ে নিল। আচ্ছা আপনি কি করেন? আপনি যে নিতে পারেন না, তাহলে তো হয়ে যায়। আপনি দেখেন আপনার কাছে সে তরতর করে উঠে গেছে। লাভ নাই ভাই, লাভ নাই। এসব করে কোনো লাভ হবে না। ওই যে কথায় আছে না, বেশি বেরো না, ঝড়ে পড়ে যাবে, ফুটানি শেষ হয়ে যাবে একদিন। হ্যাঁ ভাই, সেইটার আমাদের দেখার কপাল হবে না। অবশ্যই হবে, অবশ্যই দেখার কপাল হবে। হবে না কেন? শোনেন, লিফটে ওঠে না, তর করে, তারপরে লিফট যদি ছিঁড়ে যায় তার 100 গুণ জোরে নিচে পড়ে ধাপ্পাস ওরকম হয়ে যাবে। তখন ইনক্রিমেন্ট ডিসক্রিমেন্ট সব গোল্লায় যাবে। ভাই হ্যাঁ, হ্যাঁ। কথা বলেন। কেন? আমি কি বস শুনলে অসুবিধা? শোনেন ভয় পাই নাকি? আমি আপনাকে বুদ্ধি দিই, সেটা শোনেন। কি বুদ্ধি দিবেন আপনি? এইটা হলো আপনি এরকম এখানে কথা না বলে আপনি স্যারের রুমে ঢুকতে পারেন, নিজের পজিশনটাকে ব্যাখ্যা করেন, তাহলে তো আপনার ইনক্রিমেন্ট হয়ে যায়। ভালো বুদ্ধি দিয়েছেন। মানে যাই আর আমাকে একটা ধমক দিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাত্তার? ভালো স্যার, খুব ভালো স্যার। স্যার কুরিয়ার টাকা। হ্যাঁ, এই কোরিয়ার চা মানে এই কোরিয়ার চাই কই পালি? স্যার এই আমাকে অফিসের হাসেম স্যার আছে না, তার ছেলে কুরিয়ার থেকে পাঠিয়েছে। হাসেম স্যার এই সকালে এত বড় এক প্যাকেট এনে বললো যে সাত্তার, আমাকে অফিসের যারা কর্মচারী আছে না, আচ্ছা। তাদেরকে এই চা খাইয়ে দিস, এটা কুরিয়ার চা, আর বলবি আমার ছোট ছেলে কুরিয়ার থেকে পাঠিয়েছে। স্যার সেই চা স্যার। তুই তো বেশ অভিনয় করে কইতে পারিস। হ্যাঁ? আই সাত্তার ভাই, কোন কোরিয়া? উত্তর কোরিয়া না দক্ষিণ কোরিয়া? ম্যাডাম তা তো জিজ্ঞেস করি নাই, উত্তর দক্ষিণ কোরিয়া না পশ্চিম কোরিয়া তো হইবই। সাত্তার ভাই শুনেন, এখানে 2000 টাকা আছে, গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসেন। ম্যাডাম এ কি মিষ্টি? কালা মিষ্টি না ধলা মিষ্টি না টাঙ্গাইলের চমচম? আই জলিল ভাই, আপনি কোনটা খাবেন, কালো জাম না ধলা জাম? আমারও তো ফুটানি নাই, তোমরাই মিষ্টি খাও। খাবেন না? রহিম ভাই আপনি? আচ্ছা একটা হলেই হলো। সাত্তার ভাই আপনি নিয়ে আসেন। যাও যাও। জি ম্যাডাম। ভাই কোরিয়ার চাটা খাই দেন। আদর কোরিয়ার চা। ম্যাডাম বড় স্যার কি মিষ্টি খাবে সেটা জানলে ভালো হতো না? হ্যাঁ, তাহলে আমি জিজ্ঞেস করে আসবো। অবশ্যই। ওই আমার মনে হয় বড় স্যার বালিশ মিষ্টি খাইতে পছন্দ করে। আপনি কি করে জানেন? না আমার ওই যে সেদিনকে ওই ম্যাডামের সাথে কোনো কথা বলো না, ওই হেসে হেসে কথা বলতেছে আর খালি বলতেছে সুইট বালিশ মজা। আচ্ছা তবু আমি জিজ্ঞেস করে আসি। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা জলিল সাহেব একটা কথা বলি। বলেন। আরে রাগ করেন কেন? আপনার পক্ষে তো কথা বলতেছে, শোনেন। আচ্ছা ঠিক আছে বলেন। আপনি এই অফিসের সবচেয়ে সিনিয়র, কত আগে চাকরি নিয়েছেন এখানে, অথচ আপনার কোনো ইনক্রিমেন্ট নাই, আপনার কোনো প্রমোশন নাই কেন? আমাকে বলেন তো। আরে সেই প্রশ্ন তো আমারও। আমার কোনো ইনক্রিমেন্ট নাই, আমার কিচ্ছু নাই। আজকে আমি স্যারের কাছে কে এর একটা ব্যস্ত করে ছাড়বো। করাই উচিত। আপনি দেখলেন না শফিক সাহেব সকালে অফিসে আসলো, এসেই স্যারের রুমে ঢুকলো আর ও তারপরে বেরোলো, ইনক্রিমেন্ট হয়ে গেল। হ্যাঁ তাই না? তাইলে আর কি, আমি কি বলতেছি। কি হয়েছে বলো? কি ব্যাপার, তুমি আমার কথা শুনে এত বিরক্ত হচ্ছ কেন? না না, বিরক্ত না, এই তো কিছুক্ষণ আগে বাসা থেকে এলাম। কই তখন তো কিছু বললে না। ও তখন বলি না দেখে কি এখনো বলা যাবে না? আমি একটা জিনিস বুঝলাম না, আমি কথা বললেই তুমি বিরক্ত হও কেন? হ্যাঁ, মানুষের সাথে তো খুব হাসি হেসে কথা বলো, সুন্দর করে ঘোরাঘুরি করো, শপিং করে বেড়াও, তখন তো কোনো সমস্যা হয় না। কি পাগলের মতো কথা বলছো সোমা? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, তুমি আমারে পাগলা গাঁওতে পাঠাই দাও, তাহলে তো তুমি শান্তিতে থাকবা, তাই না? স্যার আপনি কি বালিশ? ছি 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 ছি,
অফিসের মধ্যে মেয়েদের সাথে কি শুরু করেছো? হ্যাঁ, বালিশ বালিশ নিয়ে খেলছো? এই কি হয়েছে বলো তো, ব্যাপারটা কি? আহা সোমা, তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? না 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 না, কি উল্টা? এই বলো বলো বলো, কি বালিশ বালিশ কি? স্যার আমি তো জাস্ট জিজ্ঞেস করতে এসেছিলাম আপনি বালিশ মিষ্টি পছন্দ করেন কিনা। আরে বালিশ মিষ্টির কথা বলছে। লাগবে না, লাগবে না আমার বালিশ মিষ্টি। হ্যাঁ বসো। দাঁড়াও, আজকে মজা দেখাচ্ছি। স্যার একটু কথা বলবো? শিওর প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে আমি বলতে চেয়েছিলাম যে আপনি তো খুব অল্প সময় হয় অফিসে এসেছেন, খুব অল্প সময় আপনি ইনক্রিমেন্টও পেয়ে গিয়েছেন। তা আমি আসলে বলতে চাচ্ছিলাম, বুঝতেই তো পারছেন স্যার, অনেক দিন হয় এই অফিসে কাজ করছি, আসলে ইনক্রিমেন্টটা আমারও খুব দরকার ছিল স্যার। আপনাকে একটা কথা বলি, অফিসে আপনার জবটা কি সেটা আগে ইম্পর্ট্যান্ট। দেখেন আসলে ইনক্রিমেন্ট আপনার টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে আপনার জব। আপনি যখন আপনার পারপাস হাসিল করবেন, আপনাকে অফিসে প্রয়োজনীয় করে তুলবেন, ইনক্রিমেন্ট আপনার পেছনে দৌড়াবে। আপনি যদি ইনক্রিমেন্টের পেছনে দৌড়ান, আপনি কখনো ইনক্রিমেন্ট পাবেন না। সো আপনার কাজ হচ্ছে আগে নিজেকে প্রয়োজনীয় করে তোলা, রাইট? সবই ঠিক আছে স্যার, বাট তারপর বুঝতেই তো পারছেন এই অফিসের যে অবস্থা, তাতে করে ডোন্ট সে লাইক দ্যাট। পৃথিবীর কোথাও আপনি ফুলসজ্জা বিছানা পাবেন না। আপনাকে নানা অবস্ট্রাগল পেরিয়ে কাজটা করতে হবে। অফিসটাকে নিজের মনে করতে হবে। অফিসটা মালিকের না, বসের না, এটা আপনার। যখন আপনি এটা মনে করবেন, তখন ঠিকই আপনি ওইগুলো খুঁজে পাবেন। মার্কেটিংয়ের একটা কোটেশন আছে যেটাকে বলে টু ওয়ে কমিউনিকেশন, উইন উইন সিচুয়েশন। আপনার দ্বারা যখন অফিস বেনিফিটেড হবে, তখন অফিসের দ্বারা আপনি বেনিফিটেড হবেন। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। তারপরও স্যার আপনি আমাদের দিকেও একটু মাঝে মাঝে তাকাবেন, আমরা যেন একটু ইনক্রিমেন্টটা পাই। নিজের দিকে খেয়াল রাখবেন, সবাই আপনার দিকে খেয়াল রাখবেন। আসি তাহলে স্যার। হ্যাঁ, প্লিজ বি অ্যাটেন্টিভ। জলিল ভাই, আপনার কথা বলি। বলেন। সব কিছু নগদ আদায় করতে হয়। নগদ আমি বলতেছিলাম ওরে, মানে ভাইরে, যে নগদ আদায় করা উচিত। আমি স্যারের রুমে যাইতে বলছিলাম, তাই না রে? জি স্যার। স্যার আপনি অবশ্যই যাবেন, বড় স্যারের মনটা আজকে খুবই ভালো স্যার। তুমি জানলে কি করে? স্যার দেখলেন না, শফিক সাহেব যখন বড় স্যারের রুমে গেল, সাথে সাথে স্যার বেতন বৃদ্ধি। তাহলে মানে আমি গেলে কি আমার ইনক্রিমেন্ট হয়ে যাবে? অবশ্যই স্যার। তাহলে অবশ্যই যাওয়া উচিত আমার। হ্যাঁ অবশ্যই। জি স্যার, অবশ্যই যাবেন স্যার, তাড়াতাড়ি যান স্যার। আরে ভাই, এতক্ষণ আপনারা কি বলতেছি? আপনি তো এইখানে বসে বক্তৃতা দিচ্ছেন। আমি তো বললাম যে আপনার স্যারের রুমে যাওয়া উচিত। আপনি জানতো ভাই? আপনি তাড়াতাড়ি যান স্যার, এই বারবার দোকানে যেতে ভালো লাগে না। এই যে শফিক স্যার টাকাটা দিছে, স্যার আপনি যাওয়া মাত্রই তো আপনার বেতন বৃদ্ধি হবে। সেই খুশিতে স্যার আপনি আমার কাছে টাকাটা দিবেন, আমি দুইজনের টাকা দিয়ে একত্রে দুইজনে মিষ্টিটা নিয়ে আসুন স্যার। হ্যাঁ 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 অবশ্যই আমি যাবো। ভাই ভাই, আমি একটা কথা বলি, আপনার যদি একটাই স্বভাব যাবো যাবো যাবো, আপনি চাচ্ছেন না, আপনি বোঝেন নাই। আপনি আসলে কোর্ট গাইডে বেরিয়ে হন না, কিন্তু যদি আমার গালি দেয়? আরে কিসের গালি দিবে? গালির ভয় করেন কোথায়? হ্যাঁ, আজকে বড় স্যারের মন মেজাজ ভালো। এই যে ও বলতেছে। তুমি ঠিক মতো দেখেছো? জি স্যার। মোবাইলে কারোর সাথে গালাগালি করেছে? না স্যার, ম্যাডামের সাথে খুব হাসি মুখে কথা বলতেছে স্যার। তাই নাকি? জি স্যার। হ্যাঁ তাহলে তো আরো ভালো, বুঝতে পারছেন? ম্যাডামের সাথে যখন সুসম্পর্ক থাকবে, সুন্দর মতো কথা বলে, সেদিন আপনার ইনক্রিমেন্ট বেড়ে যাবে। আজকে সেই সুযোগটা আছে, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ মায়া, বালিশের কথা কি যেন বলছিলে? জি স্যার, ওই যে আজকে শফিক সাহেব টাকা দিয়েছিলেন স্টাফদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য, তো আপনার কাছে জিজ্ঞেস করতে এসেছিলাম আপনি বালিশ মিষ্টি নাকি পছন্দ করেন, এটা সত্যি কিনা জানতে। হ্যাঁ,
বালিশ তো সবসময় আমার পছন্দের। আচ্ছা মা, হাজবেন্ড হিসেবে তোমার কেমন ছেলে পছন্দ? স্যার আমার তো খুব সুন্দর ছেলে পছন্দ, মানে আমার কথা হচ্ছে আমি যাকে বিয়ে করব সে দেখতে অনেক সুন্দর হবে, স্মার্ট হবে, সে সবসময় আমার মুড বুঝে কথা বলবে। মেয়েদের মন বিধাতাও বুঝতে পারে না। না স্যার, মানে ওই মনের কথা তো বলিনি, মুড মানে ধরেন আমার যখন খুব মন খারাপ থাকবে তখন সে আমাকে গান শোনাবে, তারপরে আমাকে হাসানোর চেষ্টা করবে, আমাকে অনেক ভালোবাসবে। হাবিব, সালাম ম্যাডাম। কি হচ্ছে এসব? কি হচ্ছে? হ্যাঁ, তা তো অবশ্যই ওনার খুব পছন্দের কাজ, ভালোবাসা করা, প্রেম করা, জলি। জলি জলি কে? ও বাহ, কি সুন্দর। এখন তো তুমি জলি হবে কি চিনতেই পারছো না। আল্লাহ, মনে নাই আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, তুমি তাকে একটা শাড়ি কিনে দিয়েছো? হ্যাঁ ও জলি ভাবি। হ্যাঁ। আরে আসলে বিষয় হলো কি, ওই দিন আমি মার্কেটে গেছি, দেখি উনি দাঁড়া আছে, তো বললো ভাই আমি একটা শাড়ি কিনবো, একটু পছন্দ করে দেন। আর সে আমি তো পছন্দ করতে পারি না, তাই তারকে একটু পছন্দ করে দিলাম এই আর কি। নিজের বউকে শাড়ি না কিনে দিয়ে অন্য মেয়েকে শাড়ি কিনে দাও, আর অফিসে বসে কি অন্য মেয়েদের সাথে প্রেম ভালোবাসা? হ্যাঁ না ম্যাম, মানে এই, চুপ করো, যাও এখান থেকে। না সোমা, তুমি কিন্তু আয়, তুমিও চুপ। আজকে শুধু বাসায় আয়, তারপর আমি তোরে দেখাইতেছি। আসেন জলি সাহেব, বসেন। কিছু বলবেন? স্যার, স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বলুন। মানে আমি বলতে যাচ্ছি যে মানে এই অফিসে আমি সিনিয়র মার্কেটিং অফিসার 3 বছর যাবত আমি চাকরি করছি, কিন্তু আমার কোনো প্রমোশনও হচ্ছে না, আবার ওই কোনো ইনক্রিমেন্টও বৃদ্ধি পাচ্ছে না স্যার। ভারী অন্যায় কথা। জি স্যার, যেভাবে স্যার দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, তাতে তো বিরাট সমস্যা আছে স্যার। আমি আচ্ছা, রহিম সাহেবকে বলেন আপনার ফাইলটা পাঠান। আর একটা কাজ করতে পারবেন কি স্যার? আপনি যেখানে বসে আপনার মাথার উপর একটা ঘড়ি ঝুলছে, ঝুলছে না? ওটা একটু দেখে আসুন। জি স্যার। ভাই ইনক্রিমেন্টের কি হলো? আচ্ছা বেশ, কথা বলবে না তো, ভেজালে আছি অনেক, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। স্যার, স্যার দেখেছি স্যার। গুড। কটা বাজে? সরি স্যার, ওইটা তো দেখি নাই স্যার। স্যার প্লিজ। দেখে আসুন। জি স্যার, জি স্যার। কি দেখেন আমার রূপটাকে? ভাই আপনার স্যার এখন বাজে স্যার 11:15 স্যার। 11:15। হাসি আচ্ছা জলিল সাহেব, জি। ওই ঘড়িটার রং কি বলতে পারবেন? স্যার, ওই সেটা তো স্যার খেয়াল করিনি স্যার। জান, একটু দেখে আসুন। স্যার আমি কি দেখে আসবো স্যার? জি স্যার, অবশ্যই স্যার। পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ স্যার দেখেছি স্যার। হ্যাঁ, ম্যাডাম ম্যাডাম ম্যাজেন্টা ম্যাজেন্ডা। ম্যাজেন্টা কালার রাইট। আচ্ছা ঘড়িতে তো 3টে কাটা। স্যার। জি স্যার। আচ্ছা ওগুলো রং কি বলতে পারবেন? হ্যাঁ স্যার, ওটা তো স্যার দেখিনি স্যার, মানে খেয়াল করি স্যার। প্লিজ। স্যার, স্যার কালো। তো একটু বসেন। শফিক সাহেব একটু আসেন। স্যার
আমি তো আপনার সব কাজ সুন্দর করে সুসম্পন্ন করে দিচ্ছি। আবার শফিক সাহেবকে কেন? স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, শফিক সাহেব, আমাদের জলিল সাহেব যেখানে বসেন তার মাথার উপরে একটা ঘড়ি ঝুলছে, আপনি একটু দেখে আসেন। ভাই আপনার কি পরীক্ষা চলতেছে নাকি? জি স্যার। হ্যাঁ, তো কি দেখলেন? ঘড়িটা হচ্ছে স্যার সিটিসন স্পেশাল এডিশন। এটার ফ্রেমটা হচ্ছে স্যার একটু উডেন টেক্সচার, আর সংখ্যাগুলো সিলভার কালার, কাটা হচ্ছে 3টা ব্ল্যাক, এবং টাইম হচ্ছে এখন স্যার 11:17। ওকে, জলিল সাহেব, জি স্যার। আপনি একই কাজ 3 বারে করবেন আর উনি একবার গিয়ে করবেন, তাহলে কার বেতন বৃদ্ধি করা উচিত? ওনার